পবিত্র আশুরা উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং শোকের আবহে অনুষ্ঠিত হচ্ছে তাজিয়া মিছিল। পুরান ঢাকার হোসাইনি দালান ইমামবাড়া থেকে শিয়া সম্প্রদায়ের অনুসারীদের মিছিল থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, কেমন দেখছেন এই তাজিয়া মিছিল, আর এই মিছিলকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে? রওশন, পবিত্র আশুরার যে ঐতিহ্যবাহী কর্মসূচি থাকে তার মধ্যে তাজিয়া মিছিল অন্যতম একটি। বিশেষ করে শিয়া সম্প্রদায়ের যে মানুষরা আছেন তারা এই তাজিয়া মিছিল বের করে থাকেন এবং আমরা দেখছি যে সকাল 10টায় এই পুরান ঢাকার যে হোসাইনি দালান সেখানে ইমামবাড়া থেকে এই তাজিয়া মিছিলটি বের হয়েছে। একই সঙ্গে এই তাজিয়া মিছিলের মাধ্যমে কিন্তু মুসলিম উম্মার যে ত্যাগ এবং শোকাবহ যে মাহাত্ম্য সেটি তুলে ধরা এবং সেটির বার্তা কিন্তু এই তাজিয়া মিছিলের মাধ্যমে দেয়া হয়ে থাকে এবং তারই অংশ হিসেবে আপনি দেখছেন, আপনাকে দেখাতে চাই আপনার মাধ্যমে দর্শকদের যে এখানে কালো পোশাক পরে এবং কিছু শোকাবহ যে আবহ সেটি আমরা দেখতে পাচ্ছি সবার কণ্ঠে। তারা হাই হোসেন যে শোক গাথার যে বিষয়গুলো রয়েছে সেগুলোই কিন্তু বার্তা দিচ্ছেন এবং আমরা দেখছি যে বিভিন্ন ধরনের নিশান, এছাড়া তারা যেটি বলে থাকে যে বেস্তা, বইলালা, আলাম, এই ধরনের যে জিনিসগুলো আছে সেগুলো তারা বহন করে থাকে এবং এর মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের বার্তা দিয়ে থাকে যে সেই সময় অর্থাৎ হিজরি 61 সনে কারবালার প্রান্তরে যে ফোরাত নদীর তীরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দৌহিত্র ইমাম হোসাইনকে যেভাবে হত্যা করা হয়েছিল বা তাকে যে নির্যাতন করা হয়েছিল, সেই যে ত্যাগ বা আত্মত্যাগের যে ইতিহাস, সেই ইতিহাস কিন্তু এখানে সেই বার্তাই দেয়া হয়। এবং আমরা দেখেছি যে প্রতি বছর এই হুসাইনি দালান থেকে এই আশুরার শোকাবহ এই মিছিল বা শোভাযাত্রাটি বের হয় এবং সেটি জিগাতলা গিয়ে শেষ হবে আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে চকবাজার এলাকায় রয়েছি। চকবাজার থেকে লালবাগ হয়ে এটি নিউ মার্কেট হয়ে জিগাতলায় গিয়ে শেষ হবে এবং আপনি নিরাপত্তা ব্যবস্থার কথা বলছিলেন, নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা দেখেছি, ডিবি পুলিশ থেকে শুরু করে র্যাব, সোয়াত বাহিনী, পুলিশের অতিরিক্ত ফোর্স সবাই কিন্তু এই যে তাজিয়া মিছিলের নিরাপত্তার স্বার্থে কাজ করছেন এবং বিভিন্ন পয়েন্টে আমরা দেখেছি যে পুলিশের গাড়ি, পুলিশের টহল, সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি যে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কোনো অংশে আমরা কমতি দেখছি না। এবং যেটি বলে রাখা ভালো যে ইসলামের যে সুমহান আদর্শ সেটিকে সমুন্নত রাখতে আশুরার যে আত্মত্যাগ বা শোক গাথার যে ইতিহাস সেটি উজ্জ্বল হয়ে আছে এবং সেই সত্য এবং ন্যায়ের পথ ধরেই মুসলিম বিশ্ব এগিয়ে যাবে, সেটি কিন্তু এখানকার মানুষের প্রত্যাশা। সেটি বলছিলেন। আমরা বিভিন্ন বয়সী মানুষ দেখছি, শিয়া সম্প্রদায়ের যারা নারী, পুরুষ, ছোট বড় সবাই এখানে এই তাজিয়া মিছিলে অংশ নিয়েছেন এবং এই তাজিয়া মিছিল থেকেই তারা কিন্তু সেই শোকাবহ ইসলামের যে মহত্ব গাথা সেটি তুলে ধরছেন এবং সেই বার্তাই ছড়িয়ে দিতে চাইছেন যে অন্যায়ের প্রতিবাদ কিংবা যে কোনো ধরনের ষড়যন্ত্র, যেভাবে ফোরাত নদীর তীরে ইমাম হোসাইনকে আসলে ষড়যন্ত্রের শিকার হয়ে, নির্যাতনের শিকার হয়ে তাকে আত্মত্যাগ দিতে হয়েছে, তার জীবন আত্মত্যাগ করতে হয়েছে, সেই যে শোকাবহ আবহ সেটিও কিন্তু তুলে ধরছেন তারা এই তাজিয়া মিছিলের মাধ্যমে। এবং আমরা অনেক ধরনের তারা যে বিষয়গুলো বহন করেন এখানে, নিশান, বিভিন্ন ধরনের পতাকা বা আলাম, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এর মাধ্যমে কিন্তু তারা একটি ঐতিহ্যকে তুলে ধরে থাকেন। মুসলিম উম্মার যে আত্মত্যাগ বা শোকাবহ যে ঐতিহ্য সেটি কিন্তু এই তাজিয়া মিছিলের মাধ্যমে তুলে ধরা হয়ে থাকে এবং এই তাজিয়া মিছিল এই মুহূর্তে চকবাজারে অবস্থান করছে। হাজার হাজার মানুষ এখানে অংশ নিয়েছে, সেটি জিগাতলায় গিয়ে শেষ হবে এমনটি আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে তাজিয়া মিছিলের সবশেষ খবর। পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের সবশেষ পরিস্থিতি জানাতে রাজধানীর চকবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত। এদিকে পবিত্র আশুরা উপলক্ষে খুলনা নগরীর সাউথ সেন্ট্রাল রোডে শিয়া সম্প্রদায়ের মসজিদে ধর্মীয় আলোচনার পর বের হয় তাজিয়া মিছিল। অন্যদিকে চট্টগ্রামের সদরঘাট ইমামবাড়া জামে মসজিদে আশুরা উপলক্ষে চলছে নানা আয়োজন। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে খুলনা থেকে যুক্ত হয়েছেন তরিকুল ইসলাম এবং চট্টগ্রামে আছেন সহকর্মী শোয়েব রহমান। শুরুতে আমরা খুলনার খবর জানতে চাই। তরিকুল, খুলনায় আশুরার বিভিন্ন আয়োজন সম্পর্কে জানাবেন।
খুলনায় আশুরার আয়োজন আসলে সকাল থেকে শুরু হয়েছে। আঞ্জুমানে পাঞ্জেতানি নামে একটি সংগঠন, তারা প্রতিবারের মতো এবারও সাউথ সেন্ট্রাল রোড এলাকা থেকে তারা তাজিয়া মিছিল বের করেছে এবং মিছিলটি আপনারা দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা আবারও সেই তাদের আঞ্জুমানে পাঞ্জেতানি যে মসজিদ রয়েছে সাউথ সেন্ট্রাল রোডে সেখানে তারা ফিরে যাচ্ছেন এবং একটি সুশৃঙ্খলভাবে তারা মহররম উপলক্ষে প্রতি বছরের মতো এবারও তারা এই শোকের যে মিছিল সেটি তারা করে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন শোক ও মাতম মিছিল। এটি শহীদ কারবালার হজরত ইমাম হুসেন আলাইসাল্লামের পবিত্র শাহাদাত স্মরণে তারা এই আয়োজনটি করে থাকে এবং দেখতে পাচ্ছেন যে আপনারা শোকের মাতম করছেন, তারা বুকে তারা আঘাত করছেন হাত দিয়ে এবং হাই হোসেন তারা বলছেন এবং তারা স্মরণ করছেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এবং আপনারা জানেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হযরত ইমাম হোসেন কারবালার প্রান্তরে তিনি শহীদ হয়েছিলেন। সেই দিবসটি স্মরণ করে মূলত মুহররমের এই 10 তারিখ সব মুসলমান সম্প্রদায় বিভিন্নভাবে তারা দোয়া রোজা রাখা ইবাদত বন্দগি করে থাকেন, নামাজ রোজা করে থাকেন আলাদাভাবে এবং এর কিছু ফজিলত রয়েছে বলে এটি হাদিসে বর্ণিত আছে এবং সেই কারণে এবং এই দিনটি মূলত ইসলামের অনন্য দিন হিসেবে এটি বর্ণনা করা হয়েছে। বিশেষ করে হজরত আদম আলাইহিস সালামের পৃথিবীতে আগমন এবং বিভিন্ন নবী রসুলের যে বিভিন্ন ঘটনাবলী রয়েছে পৃথিবীতে, সেই ঘটনা বহুল একটি দিন হিসেবে এটি ইসলামের ইতিহাসে এটি পরিগণিত হিসেবে বলা হয়েছে এবং সেই কারণেই এই দিনটি আসলে বিভিন্নভাবে পালন করা হয় এবং এই দিনের যে মর্যাদা সেই মর্যাদাটাকে সামনে রেখেই মূলত আলোচনা এবং এই দিবসটির তাৎপর্য সব কিছুই আলোচনায় উঠে আসে। তো সব মিলিয়ে খুলনায় খালিশপুর অঞ্চলে একটি বিকালে সেখানেও শোক ও মাতম মিছিল রয়েছে। সেখানে শিয়া সম্প্রদায়ের যারা রয়েছে তারা প্রতি বছর তারা তারা আয়োজন করে থাকে এবং আপনারা দেখতে পাচ্ছেন শিয়া সম্প্রদায়ের যে নারীরা রয়েছেন তারা এই শোক ও মাতম মিছিলে অংশ নিয়েছে এবং মাতম মিছিলে আপনারা দেখতে পাচ্ছেন যে তাজিয়া সাজানো রয়েছে। তো সব মিলিয়ে এই দিবসটির গুরুত্ব সহকারে এবং এই যথাযথ মর্যাদায় খুলনায় পালিত হচ্ছে। এই ছিল আমার কাছে খুলনা থেকে মহররম বা পবিত্র আশুরার যে কর্মসূচি তার সর্বশেষ খবর। খুলনার আশুরা পালনের আনুষ্ঠানিকতা নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। এবার একটু চট্টগ্রামের পরিস্থিতি জানতে চাই। শোয়েব, তাজিয়া মিছিল কখন শুরু হবে এ বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন, আর নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে? রওশন, সারা দেশের মতো বা সারা বিশ্বের মতো চট্টগ্রামেও কিন্তু যথাযোগ্য ধর্মীয় মর্যাদা এবং ভাব গম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র আশুরা বা 10ই মহররম পালিত হচ্ছে এবং আমরা দেখেছি বিশেষ করে এই মুহূর্তে যে আয়োজনটিতে রয়েছে সেটি চট্টগ্রামের সদরঘাটে যে ইমামবাড়া মসজিদ রয়েছে সেই জামে মসজিদ থেকে শুরু হয়েছে। এই মুহূর্তে তাজিয়া মিছিল শুরু হয়েছে এবং সেই তাজিয়া মিছিলে আমরা দেখতে পাচ্ছি যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শাহাদাতের প্রতীকী কফিন, সেই কফিন হাতে নিয়ে মুসল্লিরা বের হয়েছেন এবং একই সাথে সেই যে কারবালার প্রান্তরের যে যুদ্ধ, সেই যুদ্ধের নানান যে প্রতীকী পতাকা বা নিশান, সেই নিশান নিয়েও কিন্তু তারা এখানে জড়ো হয়েছেন এবং সেই দিনকার যে নানান ঘটনা প্রবাহ, সেই ঘটনা প্রবাহ এখানকার যিনি ইমাম রয়েছেন সেই ইমাম বর্ণনা করেছেন এবং আমরা দেখেছি যে ইমামবাড়া মসজিদে সেখানে যখন শোক মজলিস, অর্থাৎ সেই শোক মজলিসে পবিত্র আশুরার দিনের যে ঘটনা প্রবাহ, সেই ঘটনা প্রবাহ তুলে ধরা হয়। সেখানে নির্মমভাবে ইমাম হোসেনকে হত্যা এবং সেই সাথে তার সঙ্গী সাথী যারা ছিলেন, সেখানে নারী সহ শিশু যারা ছিলেন তাদেরকে হত্যাকাণ্ডের যে ঘটনা, সেই ঘটনা যখন ইমাম বর্ণনা করছিলেন তখন তারা কিন্তু শোকে স্তব্ধ হয়ে পড়েন। অনেকেই আমরা দেখেছি যে হৃদয় বিদারক হয়ে ওঠেন এবং কান্নায় ভেঙে পড়েন এবং এখন আমরা দেখতে পাচ্ছি তাদের সেই শোক সন্তপ্ত চেহারা এবং সেই শোক নিয়েই কিন্তু তারা এই মূলত শোক মিছিল বা তাজিয়া মিছিল সেটি তারা বের করে থাকেন প্রতি বছর এবং এই মিছিলটিকে শোক প্রকাশের
বিশ্বাসের একটি অন্যতম বহিঃপ্রকাশ হিসেবে তারা লালন করেন এবং তারা বলে থাকেন যে মুসলমানদের মধ্যে কোনো আসলে ভেদাভেদ নেই এবং বিশ্ব মুসলমানদের ইতিহাসে এই 10ই মহরম বা কারবালার যে ঘটনা সেটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ঘটনা এবং এখানে আসলে ভেদাভেদের কোনো সুযোগ নেই। ইমাম হোসেনের যে হত্যাকাণ্ড সেটিকে নিন্দা জানিয়ে সেটিতে শোক জানিয়ে প্রত্যেক মুসলমান কিন্তু এই দিনটিকে নানানভাবে পালন করে থাকেন। এখানে তারা শোক মিছিল বের করেছেন, কেউ বা এই দিনটিতে রোজা রাখেন, কেউ বা নফল ইবাদতের মাধ্যমে দোয়া করেন। তো সবকিছুর মূল উদ্দেশ্য হলো যে মহান আল্লাহ সন্তুষ্টি অর্জন করে এবং একই সাথে ইসলামের যে একটি বেদনাদায়ক একটি যে ঘটনা সেই ঘটনাটিকে মূলত সাধারণ যারা মুসল্লি মানুষ রয়েছেন তাদের সামনে তুলে ধরা। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এই মিছিলটি মূলত কোতোয়ালি মোড় হয়ে ঘুরে এসে শেষ হবে এবং সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এই মিছিলের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। রওশন।